বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আজ থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে কাজ শুরু করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এর আগে 11 ডিসেম্বর নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা এবং থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপর জানাবো, রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর। রাজধানীর ডেমরায় কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটর বাইক আরোহী 2 শিক্ষার্থী নিহত হয়েছে। আজ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ইরাম রেদওয়ান বয়স 25 ও অপু আহমেদ 25। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB থেকে এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। এদিকে তফসিল ঘোষণায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের প্রমাণ হতে পারে না বললেন মিয়া গোলাম পরোয়ার। শুধুমাত্র তফসিল ঘোষণা করলেই সুষ্ঠু নির্বাচন হবে এমন ভাবার কোনো সুযোগ নেই। তফসিলের পর প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ভোটের দিন মাঠ পর্যায়ের প্রতিটি দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। আর এই দায়িত্ব পালনের সবথেকে শক্তিশালী ভূমিকা রাখবে নির্বাচন কমিশনই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে জানাবো, অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি। পদত্যাগের সময় জানালেন রয়টার্সকে। ফেব্রুয়ারিতে এবং জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থেকে তিনি অপমান বোধ করছেন, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের অফিস থেকে তার ছবি সরিয়ে ফেলায় তিনি অপমানিত বোধ করেছেন। এসব কারণ তিনি বিবেচনায় তিনি আর ক্ষমতায় থাকতে চান না। খুব দ্রুততম সময়ের মধ্যে তিনি পদত্যাগ করতে চলেছেন। এবং সর্বশেষ জানাবো, আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি, বিচার চাই বললেন নিহত সাজিদের বাবা। দীর্ঘ প্রায় 32 ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় রাজশাহীর তানোর গভীর নলকূপের গর্তে পড়ে যা 2 বছরের বয়সী শিশু সাজিদকে। এরপর তাকে অচেতন অবস্থায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে নিজ বাড়িতে তার জানাজার কাজ সম্পন্ন হয়েছে। সন্তানের এমন করুণ মৃত্যুতে বিচারের দাবি করেছেন সাজিদের বাবা রাকিব উদ্দিন। তিনি বলেছেন, যারা এই গর্ত করে রেখেছিল তাদের দায়িত্বর অবহেলার কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে। সুতরাং আমি এই ব্যক্তিদের বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার দেয়া হবে আমি সেই বিচারে সন্তুষ্ট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। আজ থেকে মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার 12 ডিসেম্বর থেকে কাজ শুরু করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আচরণবিধি প্রতিপালনের জন্য ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এর আগে বৃহস্পতিবার 11 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দেশের প্রতিটি উপজেলা ও থানায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন
কমিশন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন 2009 এর আওতায় আচরণবিধি প্রতিপালনের প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অবস্থায় চিঠিতে উল্লেখিত সময়ের জন্যই মোবাইল কোর্ট আইন 2009 এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা বা থানায় ন্যূনতম 2 জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয়তার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। এবারের নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন, যে নির্বাচন সবাই চিরদিন স্মরণ করে রাখবে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এবার এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে ভবিষ্যতের বাংলাদেশের বিনির্মাণ করার জন্য এবার এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এসব কাজ করছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন দেশটা সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করতে পারে, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর। রাজধানী ডেমরায় কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী 2 শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রাতে এই দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকের জরুরি বিভাগে নিলে শুক্রবার 12 ডিসেম্বর কর্তব্যরত চিকিৎসক তাদের 2 জনকে মৃত ঘোষণা করেছে। নিহতরা হলেন ইরাম রেদওয়ান এবং অপু আহমেদ। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ IUB থেকে এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা EUIU থেকে অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। আহত 2 শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ গণমাধ্যমকে জানিয়েছেন, ইরাম এবং অপুকে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা মৃত্যুবরণ করেন। জানা গেছে, নিহত 2 শিক্ষার্থী ডেমরার থানাধীন চিটাগং রোড এলাকায় থাকতেন। ওই ঘটনায় ঘাতক গাড়িটি ঢাকা মেট্রো 140574 কে আটক করেছে পুলিশ। মরদেহ 2টি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। তফসিল ঘোষণায় নিরপেক্ষ নির্বাচনের প্রমাণ হতে পারে না বললেন মিয়া গোলাম পরোয়ার। শুধুমাত্র তফসিল ঘোষণা করলে নির্বাচন সুষ্ঠু হবে এমন কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে হলে অবশ্যই বেশ কয়েকটি জিনিসকে মাথায় রাখতে হবে। এক হচ্ছে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং নির্বাচনটা যেন ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন হয় সে ব্যাপারে ইসিকে প্রতিশ্রুতি দিতে হবে। নির্বাচনে প্রশাসনের সব সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে এবং এই নির্বাচনে কোনো পক্ষ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নিরপেক্ষ মানুষদেরকে নির্বাচনে দায়িত্ব দিতে হবে। এছাড়াও দেশের যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায়
জায়গায় জায়গায় পোস্টিং করতে হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ যেসব নির্বাচন কেন্দ্র রয়েছে সেগুলোতে অতিরিক্ত সেনা এবং পুলিশ সদস্যদেরকে নিয়োগ করতে হবে। পাশাপাশি যেসব জায়গায় সাধারণ মানুষ অসচেতন রয়েছে সেসব জায়গায় মাইকিং করে ভোট দেওয়ার জন্য সবাইকে ভোটের কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাতে হবে। তা না হলে দেশটাকে সুন্দরভাবে সাজানোর যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটি বাস্তবায়ন করতে পারবো না। যদি বাস্তবায়ন করতে না পারি তাহলে দেশের মানুষের কাছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াদা সফল হবে না। এজন্য বলতে চাই সরকারকে অবশ্যই এসব বিষয় নিয়ে অর্থাৎ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তা না হলে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে এর থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না। অপমানিত বোধ করছেন রাষ্ট্রপতি, পদত্যাগের কারণ জানালেন রয়টার্সকে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রয়টার্সকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার থেকে অপমানিত বোধ করছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু দেশের সশস্ত্র বাহিনীর প্রধান, কিন্তু বাস্তবে আনুষ্ঠানিক এবং কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। তবে 2024 সালের অগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করলে রাষ্ট্রপতির অবস্থান বেশ গুরুত্ব পায়। সংসদ ভেঙে পড়ার পর তিনি দেশের একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিবেদনে আর বলা হয়েছে, 75 বছর বয়সী শাহাবুদ্দিন 2023 সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ। ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি চলে যেতে আগ্রহী। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। শাহাবুদ্দিন বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার কাজ চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান ধরে রেখেছি। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সঙ্গে প্রায় 7 মাস ধরে দেখা করেননি। তার প্রেস বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, এক রাতের মধ্যে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হলো জনগণের কাছে একটি ভুল বার্তা যায় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। আমি অত্যন্ত অপমানিত বোধ করেছি। তিনি জানান, এ বিষয়ে ডক্টর ইউনূসকে লিখিতভাবে জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সম্পর্কে তিনি বলেন, আমার কণ্ঠ দমন করা হয়েছে। আমি আর এই রাষ্ট্রপতির পদে থাকতে চাই না। আমি নিজেকে খুব অপমানিত বোধ করছি।